আসসালামু আলাইকুম। আমি হোসনারা বিউটি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আমার আজকের রান্না হলো, দেখেন, মাংসের নেহারি, ছাগলের পায়ার নেহারি। আমি কয়েকবার ধুয়েছি, তারপর আমার মনে হলো যে আমি আরেকটু ভালো করে ধুই। পায়াটা আমি খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম, কারণ দেখতে আমার কাছে কেমন যেন লাগতেছিল। হলুদটা দেওয়ার পরে কয়েকবার ধোয়ার পরে এখন এরকম হয়েছে। আমি আবার আপনাদের সামনে আরেকবার ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিলাম। আমি নিহারির জন্য দিয়ে দিচ্ছি তেল। খুব একটা বেশি তেল লাগবে না, নিহারি থেকেই তেল উঠবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বেশি করে পেঁয়াজটা দিই। নিহারিটা খুব বেশি কষানোর দরকার নাই, তারপরে আমি একটু হালকা কষাই নিই, পরে লাস্ট ফিনিশিংয়ে বাগারটা দিলে ভালো হয়। আমার 8টা পায়ার জন্য আমি 1 চামচ থেকে একটু কম নিলাম আদা রসুন পেস্ট আর গরম মশলা পেস্ট। বাটা মশলাটাই বেশি খাই, বাটা মশলাটা আমার কাছে ভালো লাগে, আর আস্ত মশলা ভালো লাগে না আমার কাছে। দিলাম হলুদের গুঁড়া। যেভাবে মাংস কষাই আমরা সেভাবেই কষাবো পায়াটা। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, কারণ এটা নিম্নে 3-4 ঘন্টা জাল করতে হবে। মরিচ গুঁড়ো আমি লবণ আর একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিব পায়াগুলি। পায়াটা একটু কষানো হোক, তারপরে পানি দিব। এখন আমি দিয়ে দিব নেহারির ঝোল। আর আমি মরিচটা কম দিয়েছি, কারণ পরবর্তীতে দেখা যায় যে আমি কাঁচামরিচ দিব, আবার কেটে দিব, সেজন্য আমি মরিচটা কম দিচ্ছি। দেখেন আমি পানি দিই। নিম্নে 4-5 ঘন্টা আমি জাল দিব, সেটা আমি নেহারিটা অনেক বেশি ঝোল দিব। এই বাটির আমি 4 বাটি ঝোল দিব। এই 3 বাটি গেল, 4 বাটি। 4-5 ঘন্টা জাল করার পরে আমার দেখেন আমি এ পর্যন্ত পানি দিয়েছিলাম, এখন পানিটা টেনে অর্ধেক হয়ে গেছে। এখন কেউ যদি ঘন খেতে চান সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি কিচ্ছু দিব না, আমি শুধু এমনি বাগার দিব। এখন বাগারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন দিচ্ছি তেল নিহারিটা বাগারের জন্য, কারণ খুব বেশি তেল দেওয়া লাগবে না, যেহেতু পায়া থেকে ইয়েতে বের হয়, এই জন্য আর কি তেল বেশি লাগবে না। পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজটা হালকা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি বলি নাই, 4টা পেঁয়াজ দিচ্ছি আর 4 কোয়া রসুন দিচ্ছি। আস্ত জিরে দিয়ে দিলাম অল্প কয়েকটা, 2 পিস দারচিনি, এলাচের মুখটা একটু ফাটিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম 4টা এলাচ। 2টা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি। দেখছেন আমার নিহারিটা আমি কত সহজভাবে বানায় ফেললাম। এখন বাগারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা।
দেওয়া শেষ। ফোড়ন দেওয়ার পরে আমি একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে দিচ্ছি। শেষ আমার নিহারি রান্না। কেউ যদি মনে করেন যে আমি নিহারিটা এত পাতলা খাবো না, তাহলে আপনারা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। দেখেন আমার হাড় মাংসের একদম হাড় থেকে সব বের হয়ে গেছে, শুধু হাড়টা আছে, সব বের হয়ে গেছে। তো এখন রান্নাটা আমার হয়ে গেছে পারফেক্ট, আমি নামিয়ে নিব। আর এটা রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে। ক্যালসিয়ামের সমস্যা যাদের আছে তারা মাঝে মধ্যে এরকম বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।